স্টারলিংক ইন্টারনেট নিয়ে অনেকে এক্সাইটেড। আমিও রেগুলার তাদের ওয়েবসাইটে ঢোমাচ্ছিলাম, দেখছিলাম কি অবস্থা। যেহেতু এটি স্পেস এক্স মানে এলন মাস্কের প্রজেক্ট, সো পুরো বিষয়টা ডেফিনেটলি ডিফারেন্ট কিছু হবার কথা। সেখানে দেখলাম মাত্র $9 দিয়ে তাদের ইন্টারনেট সার্ভিস প্রি বুক করা যাবে। দেখলাম বাংলাদেশেও তাদের ইন্টারনেট সার্ভিস আসবে 2024 সালে, হয়তো তারা বাংলাদেশে কাজকর্ম শুরু করবে। তবে আপাতত দিনক্ষণের কথা এখানে উল্লেখ করা নেই। বাট রিসেন্টলি বাংলাদেশের পক্ষ থেকে তাদের সার্ভিস অপারেটরের জন্য অনুমতি দেওয়া হতে পারে, এই ব্যাপারে একটা আপডেট দেখলাম। তো বাংলাদেশে তারা অপারেশন শুরু করলে ভাবছিলাম অবশ্যই একবার ট্রাই করব, ডিফারেন্ট একটি এক্সপিরিয়েন্স হবে। বাট পৃথিবীর বিভিন্ন দেশে তাদের যে প্রাইসিং দেখলাম সেটা দেখে সেই ভূত মাথা থেকে একদমই নেমে গেছে। স্টারলিংক সোজা কথায় হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডার। আরও ভালো করে বললে ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারনেট। স্যাটেলাইট ইন্টারনেট এখনকার যুগে একদম এলিয়েন টেকনোলজি না। অনেকে এই ধরনের সার্ভিস দিয়ে থাকে, তবে অন্য স্যাটেলাইট ইন্টারনেটের সাথে স্টারলিংকের পার্থক্য হচ্ছে স্টারলিংকের লোয়ার অরবিটে নিজেদের থাউজেন্ড অফ স্যাটেলাইট আছে। এগুলোর নেটওয়ার্কিংয়ের মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট প্রোভাইড করে। সো ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মানে ল্যাটেন্সি, সেখানে স্টারলিংক অনেকটাই এগিয়ে আছে। তাদের স্যাটেলাইটগুলো ভূমি থেকে মাত্র 550 কিলোমিটার দূরে আছে। সো কম দূরত্বের কারণে তাদের ইন্টারনেটের ক্ষেত্রে ল্যাটেন্সি 25 ms এর মতো, যা ট্র্যাডিশনাল জিও স্যাটে 600 ms এর উপরে থাকে। সো এই ল্যাটেন্সির পার্থক্যটা ডেফিনেটলি একটি বিগ ডিল। তবে সবচেয়ে বড় ডিল হচ্ছে স্টারলিংকের কানেকশন কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। রেগুলার কেবল বেসড যেসব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাদের মতো এখানে কিন্তু কোনো অপটিক্যাল ফাইবার, কোনো কেবলের প্রয়োজন নেই, অনেকটা সেলুলার কানেক্টিভিটির মতো। এর মানে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল যেখানে হাই স্পিড ইন্টারনেট দরকার, অপটিক্যাল ফাইবার বা কেবল যেখানে যেতে পারে না, যেমন অনেক দ্বীপাঞ্চল আছে, একদম রিমোট এরিয়া আছে, সেখানে ইন্টারনেট অ্যাক্সেসের জন্য স্টারলিংক অসাধারণ একটি সলিউশন হতে পারে। এখানে শেষ না, তাদের বিজনেস সলিউশনের মধ্যে দেখলাম গাড়িতে, জাহাজে, ইভেন অ্যাভিয়েশনেও তাদের সলিউশন ইনস্টল করা যাবে। স্টারলিংক ব্যবহার করার জন্য কিছু ডিভাইস লাগে ডেফিনেটলি। স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করার জন্য লাগবে একটি অ্যান্টেনা, এছাড়াও লাগবে একটি রাউটার যা তাদের সার্ভিস অর্ডার করার সময় সিলেক্ট করে দিতে হবে। অ্যান্টেনাটি অন্যান্য স্যাটেলাইট রিসিভারের মতোই মানে সারফেস এরিয়াতে রাখা যাবে না, রাখতে হবে খোলা আকাশের নিচে, এবং কোনো অবস্টাকল থাকলে সিগন্যাল রিসিভ করতে সমস্যা হবে। মানে আমাদের মতো আরবান এরিয়াতে এই অ্যান্টেনা ছাদে ইনস্টল করতে হবে। তবে তাদের আরও মাউন্টিং সিস্টেম আছে, সো টেকনিক্যালি যে কোনো জায়গায় এই অ্যান্টেনা লাগানো যাবে। তবে প্রাইসিং নিয়ে যেটা দেখলাম, তাদের ইনস্টলেশন সেট আপ মানে ইকুইপমেন্টস, সেগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। আমরা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজের কথা বলি, সেখানে এর অ্যান্টেনা, রাউটার, সেগুলোর দামও প্রায় $600 ওপরে, এবং এর সাথে মান্থলি যে ফি সেটাও থাকছে, এবং সেটাও কিন্তু কম না, সেটা হচ্ছে $120 মতো। সো ইনিশিয়ালি লাইন নিতে গেলে মোটামুটি $720 খরচ, যেটি আমাদের বাংলাদেশি টাকায় মোটামুটি 80,000 টাকার ওপরে। যেখানে আমাদের যেসব কেবল বেসড ব্রডব্যান্ড কানেকশন আছে সেগুলো বাসা পর্যন্ত আনতে 1 মাসের বিল সহ হয়তো 2-3 হাজার টাকা লাগতে পারে। তবে আমার যেটা মনে হয়, আমাদের দেশের অর্থনীতি বিবেচনায় হয়তো স্টারলিংকের প্রাইস বাংলাদেশে কমতেও পারে। তবে যত কমই হোক, কেবল ইন্টারনেটের যে প্রাইসিং সেটার ধারের কাছেও কিন্তু স্টারলিংক থাকতে পারবে না। স্টারলিংকের অনেক ধরনের মান্থলি প্যাকেজ আছে, যেখানে স্ট্যান্ডার্ড থেকে শুরু করে বিজনেস প্যাকেজও আছে, এবং তাদের মান্থলি প্যাকেজের হাইয়েস্ট প্রাইস দেখলাম $5,000, মানে বাংলা টাকায় সেটা 5 লাখ টাকার ওপর। এবং লোয়েস্ট যে স্ট্যান্ডার্ড প্যাকেজ থাকছে সেটার প্রাইসও কিন্তু অনেক বেশি, এবং এটাও শুরু হচ্ছে $120 থেকে। অর্থাৎ স্ট্যান্ডার্ড লাইন ইউজ করলেও প্রত্যেক মাসে $120 খরচ করতে হবে। তবে স্টারলিংকের ক্ষেত্রে ভালো বিষয় হলো, অনেক স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার আছে যাদের মান্থলি ডাটা লিমিট করা থাকে, ক্যাপ করা থাকে। তবে স্টারলিংকের ক্ষেত্রে কিন্তু অনেক প্যাকেজই আনলিমিটেড, মানে আপনি আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবেন। স্পিডের ক্ষেত্রে দেখলাম প্যাকেজ ভেদে 25 থেকে 220 Mbps স্পিডের কানেকশন তাদের আছে। স্পিড বাড়লে প্রাইসও বেড়ে যাবে ডেফিনেটলি। এবং আমাদের নর্মাল কেবল ইন্টারনেটের কথাও যদি বলি, সেগুলোতে কিন্তু আমরা একই ধরনের স্পিড পাচ্ছি। আমি আমার বাসায় যে ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করছি সেটি হচ্ছে 40 Mbps এর, এবং এটার জন্য আমার খরচ করতে হচ্ছে মান্থলি 1500 টাকা। সো বুঝতেই পারছেন আমাদের দেশের প্রেক্ষাপটে স্টারলিংক একদমই অ্যাবসার্ড। তবে আগেই বলেছিলাম, স্টারলিংক কিন্তু আমাদের মতো সাধারণ যারা ইউজার আছেন তাদের জন্য না। যারা রিমোট এরিয়াতে আছেন, কেবল কানেকশন একদমই অসম্ভব, তাদের জন্য এই কানেকশন এক্সেলেন্ট সলিউশন। আমরা যদি পৃথিবীর অনেক দেশে এমন সব জায়গা আছে যেখানে কোনো ধরনের কেবল হয়তো কোনোদিনই পৌঁছাতে পারবে না,
সেখানে এই ধরনের কেবল ফ্রি ইন্টারনেট আমার মনে হয় একটি বড় মাইলস্টোন। আমি জানি স্টারলিংক নিয়ে অনেকের মনে হয়তো আরও অনেক প্রশ্ন থাকবে, আমাদের কমেন্ট বক্সটা খোলা, সো চাইলে আপনার প্রশ্নটা সেখানে করতে পারেন, আমরা সেখানে উত্তরটা দেবার চেষ্টা করব। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।